মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি বাবা সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবায় অরুচি হয়ে যায়। ডাক্তার যখন অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে এত খায় কতটা, কিরে আর খাবিনি না, ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না? ডাক্তারবাবু আচার খেলে কি হয়? আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললেই জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়। কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই আচার, শ্রেষ্ঠ আচার কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। পাশরিতে চাই তারে পাশরানা যায় গো, পাশরানা যাই গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়? কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়। এই নাম শোনার পরেই রাধারানী এইবার দশায় পড়ে গেল। কোন দশা? পূর্ব রাগের দশা। কিরকম হলো জানো? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে আসতে, যেদিন থেকে নাম শুনলো ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আসতে, তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী গাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না, আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে। ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেয়া যাবে না, আবার এইভাবেও দেয়া যাবে না। হ্যাঁ,
ঘটিতেই দেবে, ঘটিটায় দু হাত দিয়ে ধরবে তো, ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো, কে বলতো? হ্যাঁ ঠিক, একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই, কোনই। এইটাকে তোমরা কি বলো, কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকরি রাখে না। যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে জানেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন তিনটে গর্ত পর পর সাজানো আছে, তিনটে গর্ত আছে। ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, রইলেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা একদম। কোনো কেন হাত দিয়ে জল দেওয়া হয় না, এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বহে। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, এটা মাথায় রাখতে হবে। কেমন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাত্রে দিতে হয়তো নাকি সকালবেলা? কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে, বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে আর আসতে পারবে। হরি বল হরি বল, একদম নরকে সোজা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো, তাহলে দিন রাত শুধু নাম করে যাও। नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। आस्ते। हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, बंद केन? निताई गौर हरि बोल। ভালো করে বুঝে নি কথাটা কি বললাম, আমি বুঝতে পারেননি। হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া। আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো, পৃথিবীতে নিয়ে চলো শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব। আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খারাপ।
আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে, তাই না? হ্যাঁ গো, সত্যি বলছি। হরি নাম সে তুনে বন্দে কেউ আপনা মুখ মোড়া। বলে এই কটা দিন যাক না, এখন তো ইয়াং লাইফ, একটু বুড়ো হয়ে যাই তখন করব। মহাজন বলছে দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া। একটু মন দিন, জীবনের 3 দিন বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো 3 দিন, তো 3 দিন না? দেখো হিসাব করে, যেদিন মরে যাবে তার 3 দিন পরে একটা দিন, 4 দিন চতুর্থী, আর ঘাটক্রিয়া আর শ্রাদ্ধ, 3 দিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমাদের জীবনটা কি করে কেটেছে? একদিন বিতা খেল কুদ মে, 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 একদিন মুझ में सोया, একদিন বিতা খেল কুদ মে, একদিন মুझ में सोया। অতীত বর্তমান বলে দিলাম, ভবিষ্যৎ বলবো। এক বুড়াপা আয়া তেরি, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, 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 पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ थोड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে, কি নিয়ে যাবে? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या पाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। কিছু মনে করবে না, একটা সত্যি কথা বলি, তুমি যদি ভাত না দাও জীবনে তুমি ভাত পাবার আশা করো না, মিলিনিও। তুমি যদি ভাত না দাও তুমিও ভাত পাবার আশা করো নি, এখন থেকে সাবধান হয়ে যাও। আগে বুঝতে হবে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলে তো? কোনোদিন হতে পারেনি ভগবানের বিচারে, নিশ্চয়ই তুমি ফাঁকি মেরেছিলে, তোমাকে ভগবান ফাঁকায় ফেলেছে। কেন বললাম ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, যেমন কর্ম করবে তেমন পাবে। কাল শীষ पर बैठा उसने, काल शीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। তাহলে রাধারানী নাম শুনে বিভোর, একবার ঘর একবার বার। বৈষ্ণব কবি লিখলেন, রাধারানীর কোন দশা যেন রাই ধনী আমার, ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায়,
ঘরে বাহিরে ননে শতবারে তিলে আইসে তিলে যা আবার মনই উচাটন নিঃশ্বাস সঘন মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন মনই উচাটন নিঃশ্বাস সঘন মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন আহা কদম্ব কাননে চাই কদম্ব নিতাই কাননে গৌর হরি বল। কদম্ব কাননে যায় কদম্ব কাননে যায় মনে কদম্ব কাননে চাই বলি চেয়ে আছে রাই যে আছে রায় আছে রাই যে আছে রায় নয়নের পলক পড়ে নাই চেয়ে আছে রাই নয়ন পলক পড়ে নাই যে আছে রায় নয়নের পলক পড়ে নাই চেয়ে আছে রাই নয়ন পলক পড়ে নাই ওই কেলি কদম মনের প্রাণে নয়ন পলক পড়ে নাই কেলি কদম মনের প্রাণে নয়ন পলক পড়ে নাই যে আছে রায় যে আছে রায় এই ললিতা এদিকে আয়। বিশাখা এদিকে আয়। শিকড় গজি ফেলেছিস। আয়। কি ব্যাপার বলতো ওই দেখ কিরম বেরিয়ে যাচ্ছে একবার ঘর আর একবার বার একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে কি একবার বাইরে যায় একবার ভেতরে ঢোকে কি কি নিঃশ্বাস তাহলে এবার বুঝে নাও আমাদের শরীরে রাধা কোনটা ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা তাই গৌর হরি বল। সখীরা বলা কা করছে এই শোন না কি ব্যাপার বলতো ওই দেখ কিরম করছে দেখ ভাই দেখ ওই দেখ গা থেকে কাপড় নামিয়ে দিচ্ছে ইস কি ব্যাপার বলতো রাই কেন বা এমন হই রায় কেন বা এমন হইল রাই কেন বা এমন হইল রায় কেন বা এমন হইল বলি গুরু দুর্জন ভয়ে নাই মন গুরুজন জন ভয়ে নাই মন খাবা কি দেব পাইল রায় কেন বা এমন হইল রায় কেন বা এমন হইল রাইকে পেয়েছে বুঝি দেবতায় বেঁচে বুড়ি দেবতা রাইকে ধরেছে বুঝি দেবতা রায়কে ধরেছে বুঝি দেবতা আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় আমরা সবাই মিলে দেব দেবতায় পেয়েছে বুঝি দেবতায় আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় কিছু বুঝলে এই পদ মানে পদার্থ তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ বলো হরি অর্থগুলো বুঝতে হবে আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় ললিতা বলছে না রে শুনবি আমার কি মনে হয় জানিস রাইকে ভূতে ধরেছে বলে কি করে বললি বলে হ্যাঁ ওই কদমতলে একটা কালো ভূত থাকে ললিতা তো ব্যাপারটা জানে
ললিতা সব জানে। ললিতা বলছে ও ও ও- ও সখী তোরা শোন, ওকে কালো ভূতে ধরেছে। কালিয়া কুমার ছিল কদম্বের তলে, কালিয়া কুমার ছিল কদম্বের ডালে, ডালে রে। অল্প বয়সী